অল্প টাকায় তোমরা যদি পুষ্টি পেতে চাও, সপ্তাহে 2-1 দিন তোমরা খিচুড়ি রেঁধে খাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঠিকই শুনেছ। কেমন আছো তোমরা সকলে? আমি চুমকি বৈদ্য চলে এলাম আমার একটি এনাদার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আর কিচ্ছু না, জগা খিচুড়ি। তো শুধু অনেকে মনে করে যে চালে ডালে পাকালে হয়তো খিচুড়ি হয়, আসলেই না। রান্নার স্বাদ হয় কিন্তু রাঁধুনির গুণে। হ্যাঁ, নিজেকে আবার বড় রাঁধুনি বলছি না। তো দেখো, সুন্দর করে কিন্তু সবজির পসরা সাজিয়ে নিয়েছি। আরে বাবা, এখন না খেলে কখন খাবো? কারণ শীতকাল চলে গেলে তো সবজির দামটা আবার তুঙ্গে। তাই চলে এলাম সুন্দর করে সবজি রান্না করতে। অনেক রকম সবজি কেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই আর নাম বললাম না, কারণ কোনো সবজি বিদেশি নয়। তো রাইস কুকারে চাল ডাল ধুয়ে নিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম। তোমার মন থেকে তুমি তোমার পরিবারের জন্য যেটুকুই রান্না করবে সেটুকুই সুন্দর হবে, এটা আমি বিশ্বাস করি। আর এই খিচুড়ি রান্নার স্পেশালিটিটা কি জানো? হাতে মাখতে হয়, কারণ হাতে মাখলে সব থেকে বেশি সুন্দর লাগে। যেমন মাংসটা হাতে মেখে রান্না করলে সুন্দর হয়, খিচুড়িটাও তেমনি। তো সকল কিছু দিয়ে আমি কিন্তু খুব বেশি মশলাপাতি কিচ্ছু অ্যাড করিনি। দেখো, শুধুমাত্র কাঁচা জিরে দিয়েছি, আর হলুদ লবণ, আর একটু পেঁয়াজ রসুন। এবার চাপিয়ে দিলাম। তো যখন ফুটছিল না, ঘরের ভিতর ঘ্রাণে ম করছিল। তারপর এই যে খাওয়ার পালা। প্রত্যেকটা রান্নার স্বাদ এক এক রকম হয়, তাই বাচ্চাদের চেষ্টা করবেন সাথে নিয়ে খাওয়ার। আর বাচ্চাদের খাবারগুলো সুন্দর করে পরিবেশন করলে তাদের খাবার আগ্রহটাও বেড়ে যায়। আমার মামুনিদের সবসময় আমার ঘরের তৈরি খাবারই খেতে দিই, ওদের জন্য আলাদা কোনো স্পেশাল রান্না করা হয় না। আমরা যা খাই ওরাও তাই খায়। তো সবার আগে চেষ্টা করি ওদের প্রাধান্য দিতে, তাই ওদের থালগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, কারণ এতে ওদের খাবার ইচ্ছাটা জাগ্রত হবে। ওরাও নিজেদেরকে বড় মানুষ ভাবে ওরাও স্পেশাল কেউ। আর এমনিতে আমার পরিবারে তো ওরা দুজনেই স্পেশাল। তারপর 4 জনের 4টা প্লেট সুন্দর করে গুছিয়ে নিলাম। ওরা কিন্তু মজা করেই খাচ্ছে। কেন জানি না, ডিম খাবারটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানি।